হাসান হোসেন দুইজন মিলে বিশাল একটা গরু কিনলো। কত টাকা কেনা হলো গরুটা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। মানুষ তো দুজন, 2 লক্ষ টাকা কিনলে মনে হয় ভালো হইতো। 1 লাখ হিসেব করে নাকি? আরেকটা ঝিনাইদহ থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন দাম চাইছিল যদি একটু জানি? দাম কত চাইছিল? 6.5। 6.5। 3 লক্ষ টাকা ফিক্সড হলো। 3 লাখ টাকা ফিক্সড। আচ্ছা, বড় গরুর বাজার কেমন আসলে মনে হচ্ছে? বড় গরু বাজার কম। বাজার কম কেন? কম কেন কম? মানে ক্রেতা নাই, মানুষের আর্থিক অবস্থা ভালো না। মানুষের আর্থিক অবস্থা ভালো না, ক্রেতা কম, সেই জন্য। আমরা তো এর আগের বছরগুলোতে দেখতাম যে চাঁদ রাতের সময় একেবারে শেষ মুহূর্তে সবাই এরকম বড় বড় গরুগুলো 3 লাখ 3.5 লাখ টাকার উপরে যাই না, 4.5 লাখ টাকা সর্বোচ্চ এই রেটে। তো আজকে এখনো চাঁদ রাত, কালকে আজকেই মোটামুটি এই গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই দামে। চালা ফেলাইতেছে, বড় গরু কেউ করতেছে না, মানে ছোট গরুর মধ্যে চাহিদা বেশি, বড় গরুর চাহিদা কম। বড় গরুর চাহিদা কম, এই কারণে বেচা নাই। আচ্ছা, আরো একজন আছেন, একটু কথা বলি। ও, আরো একজন আছে নাকি? আসেন, মোটামুটি বেশ বড় সড়ো একটা টিম আসছে ওনারা। আচ্ছা, বড় সড়ো একটা গরু কিনলেন, কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। আচ্ছা, হাটে এর আগে আসছেন কখনো? আসছেন এর আগে? তার মানে হাটে আসার অভিজ্ঞতা আছে, গরু সম্পর্কে আইডিয়া আছে? আছে। আপনার কাছে কি মনে হয় কেমন হইতে পারে গরুটা? যদিও কোরবানির গরুতে আসলে মাংসের হিসাব নিকাশ মানুষ করে না, তারপর তো একটা আইডিয়া করতে পারেন গরু কিনে, সেই আইডিয়াটা কেমন হইতে পারে মনে হয়? একটু ঘাবড়িয়ে গেছে উনি। আমরা আসলে এটা নিয়ে কোনো করতেছি না, মানে আইডিয়া যে আছে আপনার সেটা ধারণা নেওয়ার জন্য চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আপনার কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে। কেনা হয়েছে সেটা ভালো লাগতেছে। গরু কেমন হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর। আর দামটা যদি জানতে চাই? 3 লাখ টাকা। হ্যাঁ, মানে সেটা কেমন হয়েছে? সেটাও ভালো। সেটা ভালো হয়েছে। এখন জানি এই যে 3 লক্ষ টাকা গরুটা কিনলেন, বিক্রেতা খুশি তো? হ্যাঁ হ্যাঁ। ওনার বিক্রেতা খুশি। আচ্ছা, তো বিক্রেতা কি এখানে আছে ভাই? বিক্রেতা কি? আমরা একটু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, যিনি গরুটা বিক্রি করছেন। মুরব্বি, আপনি বিক্রি করছেন গরু? আচ্ছা, একটু আসেন। এই হচ্ছে বিক্রেতা। গরু কটা নিয়ে আসছিলেন? আমার গরু আনছিলাম 6টা। 6টা বিক্রি করছেন? কয়টা? 2টা বিক্রি করছি। 2টা বিক্রি করছেন, এখনো 4টা আছে। সবই কি বড় বড় গরু? সবই বড়। কোথেকে আসছিলেন? মানিকগঞ্জ। ও, কাছাকাছি। আচ্ছা, এই যে গরুটা বিক্রি করলেন 3 লক্ষ টাকায়, এটা টার্গেট তো নিশ্চয়ই আরো বেশি ছিল, বেশি দামে। 5 লাখ টাকা টার্গেট ছিল। 5 লক্ষ টাকা টার্গেট ছিল, কিন্তু বাজার না পাওয়ার কারণে বিক্রি করতে হইলো। মনে কষ্ট আছে? স্বাভাবিক মনে তো কষ্ট একটু থাকবে। একটু থাকবে। থাকবে। থাকলেও এখন যেহেতু বাজার আসলে পড়ে গেছে, কিছু করার নাই। ওই কষ্টটা রাখেন না, যেহেতু কোরবানির জন্য ওনারা নিয়ে যাবে, কষ্ট খুশি মনেই গরুটা দিয়ে দিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা। আর বাকি যে 4টা আছে সেগুলো কিরকম দাম? প্রায় সেম সেম। প্রায় সেম সেম। ওই যেটাও তো আমার, ওইটাও আমার। এই পরেরটাও আপনার? আচ্ছা, এখন তো আসলে যদি জানতে চাই যে দাম কেমন চান, এইটা বইলা তো আসলে আর লাভ নাই, কারণ চাওয়ার দাম এখন আর বলা যাবে না, আর বিক্রিও কততে হবে সেটাও আসলে আমরা বলতে পারতেছি না। যাই হোক, সুন্দর বড় সড়ো একটা গরু বিক্রি হয়েছে। সবাই আমরা একটু বলি আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ পাক ওনাদের কোরবানিকে কবুল করুক, এটাই হচ্ছে বড় কথা। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, যারা জানাচ্ছিলাম আসলে এই গাবতলী গবাদি পশুর হাট থেকে বড় বড় যেই কোরবানির গরুগুলো আছে সেই গরুগুলোর আসলে এখন কি অবস্থা, আমরা সবাই মোটামুটি অলরেডি জেনে গেছি যে আসলে বাজার কিন্তু পড়ে গেছে, বড় বড় গরুগুলো কম দামে বিক্রি হয়ে যাচ্ছে। তো যারাই আসলে এখনো বড় বড় গরু কেনার চিন্তা ভাবনা করতেছেন সেই চাঁদ রাতে, তাদের ব্যথার্থে বলতে চাই হয়তোবা চাঁদ রাতে আসলে এরকম বড় গরু নাও পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন মোটামুটি কম দামে বড় বড় গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, যেহেতু বাজার পড়ে গেছে। যাদের চিন্তা ভাবনা বড় গরু কেনার, অবশ্যই দ্রুত চলে আসতে হবে গাবতলী গবাদি পশুর হাটে, এবং এই রকম দামে গরু কিনতে হবে। এই যে সেই গরুটা, যেই গরুটা মাত্র 3 লক্ষ টাকায় বিক্রি করতে হবে। আসলে 3 লক্ষ টাকা অনেক টাকা, তারপরে বলতে হচ্ছে মাত্র, কারণ এই গরুটা অনুযায়ী এই গরুটা 3 লক্ষ টাকা আসলে কখনোই একজন কৃষক বা যিনি লালন পালন করেছেন উনি চিন্তা করেনি যে 3 লক্ষ টাকা এই গরুটা বিক্রি করে যেতে হবে। যাই হোক, তবে বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি করে যেতে হলো। আছি গাবতলী হাটে, জানানোর চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত আপডেট। থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।